এয়ারটেল, ভিআই, জিও যে কোনো কোম্পানির সিম থাকলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। নয়া নিয়ম জারি করা হয়েছে, বন্ধ করা হচ্ছে একটা পরিষেবা। সিম কার্ড প্রত্যেকেরই রয়েছে, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আজ 15 এপ্রিল 2024 তারিখেই কিন্তু সিম কার্ড নিয়ে এই নিয়ম লাগু হয়ে গেছে। তো কেন এই নিয়ম লাগু করা হয়েছে, এতে কতটুকু লাভ হবে বা কতটুকু ক্ষতি হবে, সমস্ত কিছু জানতে পারবেন। অবশ্যই লাস্ট অব্দি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ। দেখুন, বলা হচ্ছে জিও, এয়ারটেল, ভিআই গ্রাহকদের জন্য বড় খবর। 15 এপ্রিল থেকে বন্ধ হচ্ছে এই পরিষেবা। তো এতে আপনার কতটুকু লাভ হবে বা ক্ষতি হবে সমস্তটা জানতে পারবেন। অনলাইন প্রতারণা রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। 15 এপ্রিল থেকে এই পরিষেবা বন্ধ করতে চলেছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। টেলিকম দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবা হলো কল ফরওয়ার্ডিং ফিচার, যা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন, অনেকে অভিযোগ করেছে। তাই 15 এপ্রিল থেকে পরিষেবাটি বন্ধ করার নির্দেশ দিয়েছে টেলিকম দফতর। কেন দেওয়া হয়েছে এই বন্ধ করার নির্দেশ? স্মার্টফোনে কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে একাধিক অনলাইন প্রতারণা করা হচ্ছে, এই কারণেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিকার হচ্ছেন নিরীহ মানুষ। বিগত দিনে এই ফিচার বন্ধ করা নিয়ে আবেদন করেছিলেন বহু স্মার্টফোন ব্যবহারকারী, উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। এদিন বড় পদক্ষেপ নিল টেলিকম দফতর। আজ থেকেই এটা বন্ধ হয়ে যাচ্ছে। দেশের 3 বড় টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে কল ফরওয়ার্ডিংয়ের পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকম বা ডিওটি। 15 এপ্রিল থেকে কল ফরওয়ার্ডিং ফিচার বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। ইউএসএসডি কোড যেমন *401# যা দিয়ে কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ করা হয় তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ লাগু হবে 15 এপ্রিল থেকে। অনেক ক্ষেত্রে আইএমআই নম্বর এবং ব্যালেন্স যাচাই করার জন্য ব্যবহার করা হয় এই ধরনের ইউএসএসডি কোড। অর্থাৎ এই ধরনের কোড কিন্তু আপনারা ব্যালেন্স চেক করার জন্য ব্যবহার করে থাকেন। আর এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট করা হতো। আর এই যে কোডটা, এই কোডের মাধ্যমে কিন্তু প্রচুর প্রতারণা হয়েছে সাধারণ মানুষের সঙ্গে, যে কারণে এটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, বলা হচ্ছে কিন্তু কেন এই কোডকে কাজে লাগিয়ে অনলাইন প্রতারণার খবর সামনে এসেছে সেটাও আপনাদের জানার দরকার যে কিভাবে সেটা হয়েছে। দেখুন, বলা হচ্ছে কিভাবে কল ফরওয়ার্ডিং প্রতারণা হয়। প্রথমে কাস্টমার সার্ভিস বা টেকনিক্যাল সাপোর্ট স্টাফ হিসেবে কল করে সাইবার অপরাধীরা, ঠিক আছে। তারপর সিম কার্ডে সমস্যা রয়েছে এমন ভুয়ো দাবি করা হয় এবং তা ঠিক করার জন্য একটি ইউএসএসডি কোড ডায়াল করতে বলা হয়। তাদেরকে একটা কোড ডায়াল করতে বলা হয়, যে কোডটা একটু আগে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এই কোড হলো *401#, যা স্মার্টফোন ব্যবহারকারী ডায়াল করা মাত্রই কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট হয়ে যায় এবং ব্যবহারকারীর ফোনে যত কল আসবে তা ফরওয়ার্ড হয়ে যাবে প্রতারকদের নেটওয়ার্কে, ঠিক আছে। তো এই ইউএসএসডি কোড, এই কোডটা ডায়াল করতে কিন্তু আপনার ফোন নাম্বারটা ফরওয়ার্ড হয়ে যাবে তার কাছে। এবার কল আসবে, মেসেজ আসবে, সমস্ত কিছু সে অ্যাক্সেস করতে পারবে। আর এভাবেই বিগত দিনে একাধিক জালিয়াতি ঘটেছে মানুষের সঙ্গে। তো এখান থেকে বুঝতে পারছেন কল ফরওয়ার্ডিং প্রতারণা থেকে বাঁচার উপায় থাকলেও তা অনেকেই জানেন না এবং ফাঁদে পা দিয়ে ফেলেন। যেহেতু জিও, এয়ারটেল এবং ভিআই এই ইউএসএসডি কোড চালু রেখেছে, তাই প্রতারকদের কাছে জালিয়াতি করার সুযোগ রয়েছে। আর এই কারণেই এটা বন্ধ করে দিয়েছে। তো যদি আপনাদেরও কেউ বলে এভাবে ইউএসএসডি কোড রান করার জন্য, অর্থাৎ ডায়াল করার জন্য, ভুলেও কিন্তু করবেন না। আর ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন অ্যালার্ট থাকতে পারে, ঠিক আছে। এই সমস্যায় যাতে জিও, এয়ারটেল এবং ভিআই গ্রাহকরা না পড়েন তার জন্য ইউএসএসডি কোড সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তা আপনার কি মতামত জানাবেন। কল ফরওয়ার্ডিং প্রতারণা থেকে বাঁচার উপায় কী রয়েছে? বেশ কিছু বিষয় খেয়াল রাখলেই এই প্রতারণা থেকে বাঁচতে পারবেন। প্রথমত, টেলিকম সংস্থা থেকে কখনোই আপনাকে *401# ডায়াল করতে বলবে না। ফোনের সেটিংসে গিয়েও কল ফরওয়ার্ডিং বন্ধ করতে পারবেন। টেলিকম দফতর থেকে স্পষ্টত জানানো হয়েছে খুব প্রয়োজন হলে তবেই এই কোড ডায়াল করুন, তা না হলে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এই কোড, ঠিক আছে। এটাই হচ্ছে বাঁচার উপায়, এর থেকে আর কোনো কিছু করার নেই। তো এই ছিল আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার মনে করেছি, তার জন্য আজকের এই আপডেট। এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে।